আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। হাদিস জগতের প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন, তার সমকালীন একজন বুজুর্গ স্বপ্নের ভিতরে দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখার পরে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার সাথে আসমান জমিনের মালিক রব্বুল আলামিন কেমন আচরণ করেছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আল্লাহ তাআলা আমার সাথে ভালো আচরণ করেছে, তবে আশ্চর্যের বিষয় হলো আমার বাড়ির পাশের যেই কামার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতে তাকে দামি জান্নাত দান করেছেন। এজন্য কারোর ভিতরে যদি এই মুমিনের প্রথম বৈশিষ্ট্য থাকে, যদি কোনো রিকশাওয়ালার মাঝেও এমন বৈশিষ্ট্য থাকে, যদি কোনো সিএনজি চালকের ভিতরেও থাকে, যদি কোনো দিন মজুরের কাছেও এমন বৈশিষ্ট্য থাকে রে মুমিন, যদি কোনো কৃষকের কাছেও থাকে, তাহলে আসমানের মালিকের কাছে আসমানের খাতায় তার নাম প্রকৃত মুমিনের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সাথে সাথে বুজুর্গ ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকেই জাগ্রত হয়ে যখনই সকাল হয়ে গেল, রওনা হয়ে গেলেন ওই যে কামারের বাড়ি তালাশ করার জন্য। যে কামার এত মর্যাদার আসীন কিভাবে অধিকার করলো, একটু অনুসন্ধান করা দরকার। কামারের বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমার আব্বা কি এত আমল করতো যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও তোমার পিতাকে সম্মানিত জান্নাত দান করা হয়েছে? তখন বললাম, আমরা তো জানি না। আমার আম্মা বলতে পারবেন আমার আব্বার কোনো গোপন কোনো আমল ছিল কি ছিল না? তখন তৎকালীন বুজুর্গ বললেন, তাহলে আপনার আম্মার সাথে পর্দার আড়ালে কথা বলার ব্যবস্থা করে দেন। যখন তার আম্মার সাথে পর্দার আড়ালে কথা বলার ব্যবস্থা করে দিল, আম্মার সাথে কথা বলার ব্যবস্থা করে দেওয়ার পরে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো যে আপনার স্বামীর কি গোপন আমল ছিল যে আমলের কারণে রব্বুল আলামিন তাকে এমন সম্মান দান করেছে? স্ত্রী জবাব দিলেন, আমার স্বামীর দুইটা গোপন গুণ ছিল, ওই দুইটা গোপন গুণের কারণেই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দান করেছেন। এক নম্বর গুণ হলো, আমার স্বামী যখন আজান হয়ে যাইত, আজান হয়ে যাওয়ার পরে ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে উঠত, ভয়ে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ত। দেখতাম আমার স্বামী রাতের বেলা কাজ করত, দিনের বেলা রোদের প্রখর তাপের কারণে কাজ করতে পারত না। যখনই দেখতাম আজান হয়ে যাইতো, আমার স্বামী কান্না করতো, আর হাতুড়ি যদি উঠাইতো, উঠানোর পরে হাতুড়ের আঘাতটা আর ওই খুন্তা দা কুদালের উপরে আর আঘাত করতো না। যখন রবের বরত্বের আওয়াজের ঘোষণা মসজিদের মাইক থেকে হয়ে যাইতো, তখনই হাতুড়টা পিছন থেকে ছেড়ে দিত, আর রবের আওয়াজের ডাকে সাড়া দেওয়ার জন্য বলতো, লব্বাইক ইয়া রব্বাল আলামিন। আল্লাহর ডাকে সাড়া দিত আর বলতো যে, হে আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, এটা আমার কোনো আফসোস নাই। ও আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমাকে কামার বলে ডাকিও না রে আল্লাহ, তুমি আমার একজন তোমার নগণ্য গোলাম বলে ডাক দিও। তুমি শুধু আমার একটা গোলাম বলে ডাক দিও। ও
ও আল্লাহ, আমার স্বামী দেখতাম যে এই বলতো আর হাউমাউ করে শিশু বাচ্চার মতো ফেলফেলায় কান্না করতো। दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। या इलाही मुझको मुझसे दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो सबसे या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। हूर गल्मा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। তাহলে আল্লাহর আলোচনা শোনার সাথে সাথে তার অন্তর কেঁপে উঠত। এই ছিল 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ ছিল তার, যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা তার ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দি করত, তখন আমার স্বামী দেখতাম তাকাইতো আর আফসোস করত, ও আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে সম্পদ দান করেছো, তাকে ইলম দান করেছো, তাকে লজ্জাতে ইবাদতের মাকাম দান করেছো রে আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আমাকেও দান করতাম, আমার যদি সম্পদের অসাত থাকতো, তাহলে আমি কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ওই সারা রাত তোমার দরবারে দাঁড়ায়া যাইতাম, তোমার দরবারে সিজদায় লুটিয়ে পড়তাম। এই যে লোভ তার ভিতরে কাজ করত, এই লোভের কারণে ইবাদত করতে পারে নাই। তারপরে মদিনার নবী বলেছেন, এই যে আকাঙ্ক্ষা হওয়ার কারণে রব্বুল আলামিন তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও দামি জান্নাত দান করে দিয়েছেন। এজন্য বর্তমান জমানায়ও যদি কোনো রিক্সা চালক, যদি কোনো সিএনজি চালক, বাইক চালক, যদি কোনো কৃষক, দিনমজুর ব্যক্তি যদি কোনো আলেমকে দেখে, কোনো আবেদকে দেখে, এমন তামান্না দিলের ভিতরে জাগ্রত হয় যে আমি যদি সম্পদের ওয়াসাত আমার যদি থাকতো, তাহলে আমি রবের দরবারে ইবাদতে লুটায় পড়তাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওই ইবাদতকারী ওয়ালার চাইতেও দামি জান্নাত দেওয়াটা সম্ভব। তাহলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর আল্লাহর আলোচনা শুনলে কেঁপে উঠবে, তারাই হলো প্রকৃত মুমিন। হাদিসের মধ্যে রাসূল বললেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর আলোচনা ছাড়া তোমরা বেশি কথা বলো না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ, তিরমিজি শরীফের 2411 নম্বর হাদিসের ভিতরে বললেন, আল্লাহর আলোচনা ছাড়া, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে কি হয়? কাসওয়াতুল লিল কলবি, অন্তরটা শক্ত হয়ে যায়। আর অন্তর শক্ত হলে কি ক্ষতি রে ভাই? নবী জবাব দিতেছেন, ফাইন্না আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, যার অন্তরটা শক্ত হয়ে যায় সে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যায়। এজন্য দুনিয়াবি কথা ছেড়ে দাও, দুনিয়াবি কথা কম বলো, বেশি বেশি রবের জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করতে থাকো। বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিয়েছেন, মাতালুল লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু মিসলুল হাইয়্যি ওয়াল মাইয়িত। রবের জিকির করনেওয়ালা ব্যক্তির দৃষ্টান্ত আর জিকির না করনেওয়ালা ব্যক্তির দৃষ্টান্ত হলো মৃত্যু আর জীবিত ব্যক্তির দৃষ্টান্তর নাই। যদি রবের জিকির করে তাহলে ওই ব্যক্তি জীবিত, যে রবের জিকির করে না ওই ব্যক্তি জীবিত না, ওই ব্যক্তি মৃত্যু সাদৃশ্য। এজন্য রবের জিকির করো। এই আয়াতের সমর্থনে সূরা হাজের
35 নম্বর আয়াতেও একই কথা বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর আলোচনা করলেই তাদের অন্তর কেঁপে উঠবে, তারাই হলো প্রকৃত মুমিন। সূরা রাদের 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে যাদের অন্তরটা প্রশান্ত হয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো যে আল্লাহর স্মরণেই একমাত্র অন্তর প্রশান্ত হয়। তাহলে যে আল্লাহর পাগল হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, ও কলোনি এলাকার মা বোনেরা, ও কলোনি এলাকার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, তোমরা যদি আল্লাহর হয়ে যাও, আসমানের মালিক গ্যারান্টি দিলাম তোমাদের অবশ্যই অবশ্যই হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বললেন, যারা প্রকৃত মুমিন, আল্লাহ তাআলার আলোচনা শোনার সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠবে এবং কোরআনের আয়াত তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পাবে। যেমন ভাবে অন্য অন্য সাহাবা কেরাম এবং মানুষের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঈমান সবচেয়ে দামি। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে, যে কোরআন তেলাওয়াত করতে পারে না, তার চাইতে কিন্তু কোরআনের তেলাওয়াতকারীর ঈমান দামি। যে কোরআন তেলাওয়াত করতে পারে তার ঈমান দামি হবে, কারণ রব্বুল আলামিন জানা দিয়েছেন যে কোরআন তেলাওয়াতের কারণে ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে এবং কমে। এ সম্পর্কে আলোচনা করলে অনেক সময় লাগে যাবে, তবে কোরআন তেলাওয়াতের কারণে কিন্তু মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকে। কোরআন তেলাওয়াতের কারণে হৃদয়ের ভিতরে তাসির করে। যেমন ভাবে মক্কার বেঈমান নাফরমানেরা, কাফেরের দলেরা আমার নবীর তেলাওয়াত শোনার জন্য আসতো, তাদেরকে বাধা দিত আর বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই বেঈমান নাফরমানেরা বলতো, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, এজন্য তোমরা চিল্লা পাল্লা করবা যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। ওই বেঈমান নাফরমানেরা আমার নবীর কোরআন তেলাওয়াতে এত আকর্ষণ ছিল, শুধু মুসলমানের দিলে তাসির হতো তাই না রে ভাই। ওই বিদর্বীদেরও আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য বিদর্বীরা ষড়যন্ত্র করলো, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না। তখন তারা পরামর্শ করলো, আরবের সবচাইতে বড় সাহিত্যিক লাবিদ ইবনে রবিকে আবু জাহেল্লা সহ ভাড়া করে নিয়ে আসলো। বলল, মুহাম্মদ যেমন কোরআন আবৃত্তি করে তোমাকে তেমন কোরআন আবৃত্তি করে দিতে হবে। লাবিদ ইবনে রবি বলল, হ্যাঁ হ্যাঁ আমি পারবো। এই লাবিদ ইবনে রবির সাহিত্যিকের বিষয় আমার নবীও প্রশংসা করেছেন, তার সাহিত্যের কলম এত ধারালো ছিল। লাবিদ ইবনে রবি বলল, তাহলে আমাকে একটু নমুনা দেন। নমুনা দিলে আমি কোরআন তেলাওয়াত কোরআনের মতো অনুরূপ কিছু আপনাদেরকে বানায় দিব। তখন আবু জাহেল্লাদেরকে বললে, তারা বলল, তাহলে চলো, আমাদের কাছে তো নমুনা নাই, নমুনা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, চলো যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে বলতেছেন, আপনি যেই কিতাব পাঠ করেন ওই কিতাবের একটা সূরা শোনান। আমার নবী বড় কোনো সূরা শোনান নাই,
সব চাইতে কুরআনুল কারীমের ছোট সূরা সূরা কাউসার পাঠ করে শোনাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীর তেলাওয়াত শোনা মাত্রই ওই লাবিদ ইবনে রবি যাকে বিধর্মীরা ভাড়া করে নিয়ে এসেছিল, শোনা মাত্রই বলল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দেরি নাই, আপনার হাতেই আমি কালিমা পড়ে এখনই মুসলমান হয়ে যাব। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু জাহেল্লারা বলল, এই লাবিদ ইবনে রবি, তুই কেমন সাহিত্যিক হয়েছিস যে তুই মুহাম্মাদের কালামের অনুরূপ বানানোর জন্য তোকে আমরা দিয়ে আসলাম, আর তুই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে তুই মুসলমান হয়ে গেলি। তখন লাবিদ ইবনে রবি জবাব দিল, এ বেঈমান নাফরমানের দল, খেয়াল করে শুনে নাও, এটা দুনিয়ার কোন মানুষের কবিতা না, কাব্য না, এটা ঐশী গ্রন্থ আল কোরআন, এটাই স্বয়ং প্রত্যাদেশ রব্বুল আলামিনের পক্ষ থেকে। লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কোনো বানানো কথা নয়। তাহলে কোরআন বিধর্মীদের অন্তরেও তাসির করে, ইহুদিদের অন্তরেও তাসির করে, খ্রিস্টানের অন্তরেও তাসির করে। আজকে মুসলমানের সন্তান হয়ে এই আপনার পাশেই দেখেন মহিলাদের জন্য এবং শিশু বাচ্চাদের জন্য কোরআনের কেন্দ্র এই কলোনি মোড়ে আরো কয়েকটা আছে, আশেপাশেও আছে। আপনার সন্তানকে কোরআনের মাদ্রাসায় না পাঠায়া এখন বর্তমান জাগতিক শিক্ষার পিছনে পড়ে গেছেন। আমি জাগতিক শিক্ষার বিরুদ্ধে বলতেছি না, তবে জাগতিক শিক্ষাও শিখান, পাশাপাশি কোরআনের শিক্ষাটা দিয়া আপনার সন্তানকে আগে প্রকৃত মুমিনের মেডিসিনটা ঢোকায়া দেন। আরো যদি বলতে শুরু করে দিই অনেক সময় লেগে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্যাতন শুরু করে দিলেন বেঈমান নাফরমানেরা, সাহাবায়ে কেরাম সহ আবিসিনিয়া হাফসাই আবু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, হিজরত করে চলে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এরপরে নবী মদিনায় হিজরত করবেন, এর আগ মুহূর্ত বেঈমান নাফরমানের এত বড় জালেম ছিল যে কোন শত্রু যদি এক জায়গায় যে আশ্রয় নেয় তাকে কিছু বলবে না এমন না, ওখানে যে আশ্রয় নিয়েছে এরপরেও তারা দুইজন প্রতিনিধি পাঠায় দিয়েছে। আবিসিনিয়ার বাদশা নাজাশির কাছে দুইজন প্রতিনিধি পাঠায় দিয়েছে যাতে করে তাদেরকে দেশ থেকে বাহির করে দেয়, কারণ তারা ধর্ম ত্যাগ করেছে। এই কথা বলে বলে তারা ওই বাদশাকে বুঝালো। বাদশাকে যখন বুঝানোর পরে এই বাদশাকে বুঝাইল, জাফর ইবনে আবু তালিব প্রতিনিধি হিসেবে গেল। যাওয়ার পরে বলল, তোমাদের নবীর কাছ থেকে অনেক কথা বললেন, বলার পরে বললেন তোমাদের উপরে কোন কোরআন নাজিল হয়েছে কিনা? তখন বললেন হ্যাঁ কোরআন নাজিল হয়েছে। তখন বললেন সেখান থেকে একটা কোরআনের আয়াত শোনা দাও। তিনি তেলাওয়াত করলেন, কাফা ইয়া আইন সাদ যিকর রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। ওই বাচ্চা ছিল খ্রিস্টান, আর এই মারিয়াম সূরা মারিয়াম তেলাওয়াত করলেন। তেলাওয়াতের কারণে ওই খ্রিস্টান বাচ্চার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আর জাফর ইবনে আবি তালিবকে ডাক দিয়ে বলল যে তোমাদের আর কোনো ভয় নাই, ভয় নাই, আমি বাচ্চাই তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম।